তো সকলকে স্বাগতম। তো অন্নপূর্ণা যোজনার নতুন আপডেট, অগাস্টের পেমেন্ট এবং স্ট্যাটাস গাইড ২০ তারিখ পার হওয়ার পর যে পরিস্থিতি এবং নতুন আপডেট কি সেটা আমরা দেখে নেব। তো সঙ্গে থাকো এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো প্রথমে দেখো ফান্ড রিলিজ পর্যায় ১৭ থেকে ২০ আগস্ট ১.৫ কোটি অনুমোদিত আবেদনের জন্য সরকার এই ৪ দিন নতুন করে ফান্ড রিলিজ করেছে। ২০ আগস্টের পর নতুন করে কোনো ফান্ড ছাড়া হয়নি কিন্তু। তো লেট ক্রেডিট পর্যায়ে ২১ আগস্টের পর ২১ বা ২২ আগস্ট যাদের টাকা ঢুকেছে তাদের নতুন ফান্ড দেওয়া ব্যাংকের সার্ভার বা ডিবিটি লিঙ্কের সমস্যার কারণে তাদের টাকা দেরিতে অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, কিন্তু পেন্ডিং রয়েছে তাদের। নেক্সট সরকার ফান্ড ৩,০০০ টাকা ডিবিটি চেক। তো চেক অ্যাপ্রুভড হয়ে গেলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। যদি লেট ক্রেডিট বা ব্যাংক ভ্যালিডেশন ফেলার যদি হয় তাহলে কিন্তু ব্লক হচ্ছে, সেজন্য কিন্তু টাকা ব্যাংকে ঢুকছে না। তো টাকা ছাড়ার পরেও ব্যাংকের সার্ভার বা ডিবিটি সমস্যার কারণে আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হতে পারে। শুধুমাত্র এসএমএস এর ওপর নির্ভর না করে পাস বই আপডেট করুন ব্যাংকে গিয়ে। নেক্সট ১০ই জুলাইয়ের মধ্যে আবেদনকারীরা তাদের কিন্তু পেমেন্ট ছাড়া হয়েছে, ইতিমধ্যে তাদের পেমেন্ট কিন্তু পাচ্ছে তারা। ভেরিফিকেশন সম্পূর্ণ আগস্টের ১৭ থেকে ২০ তারিখের মধ্যে পেমেন্ট প্রসেস করা হয়েছে। নেক্সট ১১ই জুলাই থেকে ৩১শে জুলাই আবেদনকারী যারা রয়েছে তো তাদের ভেরিফিকেশন কিন্তু 50% রয়েছে। তো আবেদনগুলি বর্তমানে আন্ডার প্রসেস বা ফার্দার ভেরিফিকেশন বিভিন্ন ধাপে রয়েছে। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে। তো আপনার পোর্টাল স্ট্যাটাস কি বলছে? পোর্টালে লগইন করার পর আপনি নিচের যে কোনো একটি স্ট্যাটাস দেখতে পাবেন। তো এখানে দেখতে হবে কোন স্ট্যাটাসের অর্থ কি। তো অ্যাপ্রুভড মানে অনুমোদিত, গ্রিন। এর অর্থ হলো আপনার আবেদন সফলভাবে গৃহীত হয়েছে, কিন্তু ব্যাংকের কারণে বা ফান্ড রিলিজের সময়ের পার্থক্যের কারণে টাকা এখনো ঢোকেনি। এখানে করণীয় কি? কোনো প্রকার ক্লেম বা অবজেকশন করবেন না এখানে। সেপ্টেম্বর মাসে দ্বিতীয় ১৪-১৫ তারিখ থেকে পরবর্তী ফান্ডের টাকা রিলিজ হবে, তখন আপনার টাকা ঢুকে যাবে কিন্তু। আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক সক্রিয় আছে কিনা তা নিশ্চিত করুন, বিশেষ করে একাধিক অ্যাকাউন্ট থাকলে কিন্তু। নেক্সট আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে, এটির অর্থ কি? এটির অর্থ হলো আপনার ফর্ম বাতিল হয়নি। স্থানীয় অফিস থেকে বিভিন্ন ডেটাবেসের সাথে আপনার তথ্য যাচাই করা হচ্ছে, ক্রস চেক করা হচ্ছে। এখানে অ্যাপ্রুভ এবং রিজেকশন হওয়ার 50% সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ১১ থেকে ৩১ জুলাইয়ের আবেদনকারীদের জন্য এটি। তো এখানে করণীয় কি? শুধুমাত্র অপেক্ষা করা। যদি অ্যাপ্রুভ হয় পরবর্তীতে তাহলে টাকা ঢুকবে, যদি রিজেক্টেড হয় তার মানে কিছু ভুলভ্রান্তি রয়েছে। তো এই পর্যায়ে আপনার কোনো ক্লেম করার প্রয়োজন নেই। ভেরিফিকেশন শেষ হলে স্ট্যাটাস পরিবর্তন হবে, সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। নেক্সট যাদের দেখাচ্ছে ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর, এরর কোড 1/2। তে এর অর্থ কি? তো এখানে এর অর্থ কি? তো এখানে সরকার টাকা ছেড়েছে, কিন্তু আপনার ব্যাংকের ডিবিটি লিঙ্ক না থাকার কারণে বা তথ্যে অমিল থাকার কারণে টাকা বাউন্স করেছে। এটি সাধারণত সমবায় ব্যাংক, কর্পোরেট ব্যাংকস বা পেমেন্ট ব্যাংকের আইপিপিবি ক্ষেত্রে বেশি হচ্ছে কিন্তু। তো এখানে করণীয় কি? অনলাইনে নয়, সরাসরি আপনার ব্যাংকের শাখায় যান। ব্যাংকে গিয়ে ডিবিটি লিঙ্ক অ্যাক্টিভ করার নির্দিষ্ট ফর্ম, যেমন হাওড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ফর্ম রয়েছে, সেরকম ফর্মগুলো জমা দিন। ফিল আপ করে লিঙ্ক অ্যাক্টিভ হলে সরকার পুনরায় টাকা ছাড়লে আপনার অ্যাকাউন্টে কিন্তু জমা হবে। নেক্সট যাদের দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন, কোনো কারণ উল্লেখ না থাকলে। তো এর অর্থ কি? প্রথম ধাপের ভেরিফিকেশন সরকার সন্তুষ্ট হয়নি, আপনার তথ্যগুলি আরও গভীরভাবে যাচাই করা হচ্ছে এখানে। তো এখানে করণীয় কি? পোর্টালে যদি কোনো সুনির্দিষ্ট কারণ যেমন চাকরি বা ইনকাম ট্যাক্স লেখা যদি না থাকে তবে ক্লেম করবেন না। অযথা ক্লেম করলে আবেদনটি বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করুন। তো ফার্দার ভেরিফিকেশন কারণ উল্লেখ থাকলে, যদি কারণ উল্লেখ থাকে, তো এখানটা আপনার আবেদন নির্দিষ্ট কোনো ত্রুটি বা সন্দেহ পাওয়া গেছে, যেমন ফার্দার ভেরিফিকেশন লেখার পর গভর্নমেন্ট জব বা ইনকাম ট্যাক্স পেই, 3+ রুম, পাকা হাউস, এসব লেখা থাকতে পারে। তো এখানে করণীয় কি? যদি দেখানো কারণটি মিথ্যে হয়, যেমন আপনি ইনকাম ট্যাক্স দেন না বা আপনার সরকারি চাকরি নেই বা জব নেই, করেন না, পোর্টালে গিয়ে ক্লেম করুন, সেখানে যথাযথ রিমার্কস লিখুন এবং প্রয়োজনীয় প্রমাণপত্র আপলোড করুন। নেক্সট ব্যতিক্রমী নিয়ম, 3 রুমের পাকা বাড়ি। তো এখানে দেখো বড় শহর বা আরবান এলাকার ক্ষেত্রে 3টির বেশি রুম যুক্ত পাকা ঘর থাকলে আবেদন বাতিল হতে পারে কিন্তু। এদিকে যদি আপনি ছোট পৌরসভা বা ছোট শহরের বাসিন্দা হন তবে এই নিয়ম আপনার জন্য প্রযোজ্য নয়। ছোট এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও যদি এই কারণে আপনাকে ফার্দার ভেরিফিকেশন দেখায় বা বাতিল করা হয় তবে নির্দিষ্ট কারণ উল্লেখ করে পোর্টালে ক্লেম করতে পারেন কিন্তু এখানে। তো এবার দেখো রিজেক্টেড মে বি ফার্দার ভেরিফিকেশন যাদের দেখাচ্ছে, এর অর্থ কি? আপনি ট্রাইব্যুনাল বা সিএএ তে আবেদন করেছেন এবং আপনার মামলা এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে, তাই আবেদন আপাতত বাতিল করা হয়েছে কিন্তু এখানে। তো
তো এখানে কি করণীয় যদি দেখি আমরা, তো 1 নাম্বার অনলাইনে ক্লেম করুন। 2 নাম্বার ট্রাইব্যুনাল বা CAA পোর্টালে আপনার মামলার যে পেন্ডিং স্ট্যাটাস দেখাচ্ছে তার স্ক্রিনশট নিন। নেক্সট, থার্ড কি, ওই স্ক্রিনশটের সাথে আপনার ভোটার কার্ডের ছবি যুক্ত করে আপলোড করুন। সঠিক প্রমাণ পেলে সেটি অ্যাপ্রুভ হতে পারে কিন্তু। তো নেক্সট দেখো, ক্লেম করার আগে আপনি কি যোগ্য? অহেতুক ক্লেম করা থেকে বিরত থাকুন। ক্লেম করার আগে নিশ্চিত করুন আপনি নিচের সবকটি শর্ত পূরণ করছেন কিনা। তো এখানে দেখো কি কি শর্ত রয়েছে। 1 নাম্বার, বয়স 25 থেকে 60 বছরের মধ্যে কি, যদি হয় তাহলে ঠিক আছে। নেক্সট, পরিবারের কেউ নিয়মিত সরকারি চাকরি করে না, এখানটাও টিক চিহ্ন হতে হবে। নেক্সট, পরিবারের কেউ সরকারি পেনশন পান না। নেক্সট, পরিবারের কেউ ইনকাম ট্যাক্স বা আয়কর দেন না। নেক্সট, ব্যক্তিগত মাসিক আয় 10,000 টাকার কম হতে হবে। নেক্সট, পরিবারের সামগ্রিক আয় মাসে 1 লাখ বা বছরে 12 লাখ টাকার নিচে হতে হবে। তো এসবের উপরে গ্রিন টিক থাকলেই কিন্তু এলিজেবল মানে যোগ্য প্রমাণিত হবে। তো সঠিক ক্লেম আপলোডের গঠন যদি দেখি, পোর্টালে ক্লেম করার সময় নিচের নথিগুলি আপলোড করা বাধ্যতামূলক কিন্তু, অন্যথায় ক্লেম গ্রাহ্য হবে না। তো এখানে দেখো ভোটার কার্ড সামনে এবং পেছনের 2 দিকের ছবি স্পষ্টভাবে আপলোড করতে হবে কিন্তু। নেক্সট, ভোটার স্লিপ, ভোট দেওয়ার সময় প্রাপ্ত ভোটার স্লিপ অথবা ভোটার লিস্ট। স্লিপ না থাকলে ফাইনাল ভোটার লিস্টের যে পাতায় আপনার নাম আছে সেই নামের পাশে পেন দিয়ে মার্ক করে সেই পাতার ছবি আপলোড করুন। এখানে উদ্দেশ্য কি, আপনি ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণ হিসেবে কিন্তু এটি থাকবে। তো স্ট্যাটাস ডায়াগনস্টিক ম্যাট্রিক্স যদি আমরা দেখে নেই, পোর্টাল স্ট্যাটাস কোন স্ট্যাটাস কি অর্থ, তো দেখে নাও আরেকবার। সেটা হচ্ছে অ্যাপ্রুভ যদি থাকে আবেদন সফল, ব্যাংক ডিবিটি কারণে দেরি হতে পারে যদি না ঢুকে থাকে টাকা। এখানে করণীয় কিছু নেই, অপেক্ষা করো সেপ্টেম্বরের 2য় সপ্তাহ পর্যন্ত। নেক্সট, প্রয়োজনীয় নথি এখানে কিছু লাগছে না, কিছু করার প্রয়োজন নেই। তো এবার দেখো আন্ডার প্রসেস যাদের দেখাচ্ছে, এর অর্থ হলো ডেটাবেস যাচাই চলছে। এখানে 50-50 সুযোগ রয়েছে, কারণ যদি কিছু ভুল থাকে তাহলে সেটা রিজেক্টেড হয়ে যাবে, আর যদি সবকিছু ঠিক থাকে তাহলে অ্যাপ্রুভ হয়ে টাকা কিন্তু আসবে। এখানে করণীয় কিছু নেই, অপেক্ষা করা। নেক্সট, কিছু লাগছেও না প্রয়োজনীয় নথি, কিছু করার এখানে প্রয়োজন নেই। নেক্সট, যাদের ব্যাংক ভ্যালিডেশন ফেলিওর দেখাচ্ছে, এর অর্থ সমবায় বা পেমেন্ট ব্যাংকে ডিবিটি সমস্যা হচ্ছে তাদের। করণীয়, ব্যাংকে গিয়ে অফলাইন ফর্ম জমা দিন। প্রয়োজনীয় নির্দিষ্ট ব্যাংকে যেসব ডকুমেন্টস লাগছে সেগুলো জমা দিতে হবে। নেক্সট, যাদের দেখাচ্ছে ফার্দার ভেরিফিকেশন কোনো কারণ ছাড়াই, তো এর অর্থ হলো গভীর যাচাইকরণ চলছে এখানে পুনরায়। এখানে অপেক্ষা করা করণীয়, ক্লেম করবে না এখানে, এখানে কিছু প্রয়োজনীয় নথি লাগছে না। এবার যাদের ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে কোনো কারণ হিসেবে গভর্নমেন্ট এমপ্লয়ি বা কোনো কিছু থাকছে, এর অর্থ হলো ইনকাম ট্যাক্স, চাকরি, বাড়ি নিয়ে সন্দেহ রয়েছে। করণীয় কি, পোর্টাল থেকে ক্লেম করতে পারো। প্রয়োজনীয় নথি ভোটার কার্ড প্লাস ভোটার স্লিপ বা লিস্ট আপলোড করতে হবে। এবার যাদের রিজেক্টেড দেখাচ্ছে ট্রাইব্যুনাল CAA, এর অর্থ হলো মামলা পেন্ডিং রয়েছে তাদের। এখানে করণীয় কি, ক্লেম করতে হবে। এখানে প্রয়োজনীয় নথি হিসেবে পেন্ডিং স্ট্যাটাসের স্ক্রিনশট প্লাস ভোটার তথ্য কিন্তু দিতে হবে। তো এই ছিল টোটাল আপডেট, আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা বুঝতে পারলে। তো যাদের টাকা ঢুকছে না তারা যদি সেপ্টেম্বরের 2য় সপ্তাহ পর্যন্ত যদি না ঢোকে বা আন্ডার প্রসেস বিভিন্ন কিছু দেখায়, সেই হিসাবে কিন্তু ব্যবস্থা নিতে হবে আগামীতে, তাছাড়া কিন্তু টাকা ঢুকবে না, সেই স্ট্যাটাস কিন্তু থেকেই যাবে। কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে পারো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, নতুন নতুন আপডেটের জন্য পাশে থেকো। তো থ্যাংক ইউ সকলকে।